পরে কই ভাই আমার ক্যামেরা চালু আছে। আপনার বাম্পারে কি আপনার গায়েও লাগে না? শালারা সকালবেলা যা লাগাইছে। সামনে গাইব হুম হালার করে হালারও আছে দুনিয়ার সাফান সাফাই। ওহো রাস্তা দেখবেন যে জ্যাম নাই, ওই বাসওয়ালারা এদিক এদিক ঘুরে রাখে। হুম
রাস্তাটারে আটকাই দিছে। আগে এই রাস্তাটার কারণে অনেক জ্যাম পড়তো, এখন আর পড়ে না। পুলিশ ভাইকে অনেক ধন্যবাদ বলছেন, কারণ কি এই রাস্তাটা আগে জ্যাম পড়তো, এখন আর পড়ে না। মুই এদিক দিয়ে ঘুরে এরপর যাবো। মধ্যে যখন ঘুম নেবেন তখন বাম সাইড দিয়ে ঘুম নেবেন, তাহলে দেখবেন অনেক স্পেসও পাইবেন আর ঢুকতেও যাবেন। আর যদি ডান সাইড দিয়ে মোড় নেন তাহলে মনে করেন যে প্রাইভেট কার যন্ত্রণা আর ঘুরতে পারবেন না, আপনার সমস্যা হয়ে যাবে। আর যখন মোড় দিয়ে ঘুরবেন তখন অবশ্যই এইরকম বাঁশি মারবেন, নাহলে দেখবেন যে অনেক সমস্যা পড়তে হবে। কোন সময় কি আসে দেওয়া ঠিক নেই। মাঝে মধ্যে রাস্তা এরকম যদি মোর মতো ফাঁকা পান তাহলে টান দেবেন 100-100। বাস চালার মনে করেন যে হোগাটা বড়, তো এই জন্য মনে করেন যে আপনারা লিমিট মতো টান দেবেন, জানেন তো কোন সময় কোন জায়গায় লাগিয়ে দেখতে পারে, আর তো কোনো ঠিক নেই। আর একটু ঘুরে টাইমে যাইতে হবে, নাহলে উচিত করে রিক্সাওয়ালা গুলো ঢুকাই দেবে। আর মুলিয়ান ফ্লাইওভার গুলিস্তান যাইতেছে, একটা যাত্রী পাইছি এই মহাখালী কাঁচা বাজারের সামনে দিয়ে। মুলিয়ান যাইতেছে গুলিস্তান, ফ্লাইওভারে ওঠা ছাড়া কোনো এখন অবশ্যই বাম দিক দিয়ে উঠবেন, কারণ প্রাইভেট কারও আছে কিন্তু ওতে ওতে তারা আপনার মোড়ে সাইড দেবেন না। তবে প্রাইভেট কাররা অনেক ভদ্র, কারণ কি প্রাইভেট কাররা দেখবেন যে অনেক ভদ্র। তারা বাম সাইড দিয়ে দেখবেন আর কেউ সাইড না দিলেও হেরা কিন্তু দেয়। রাস্তা ফাঁকা পাইলে 50-এর উপর টানবেন না, কারণ আপনার তেল কিন্তু জন্মের খাওয়া খাইবে, ওরা কিন্তু আর ফিরাইতে পারবেন না। আপনি সবসময় 45 থেকে 50-এর ভিতরে চালাইবেন। কি আর করুন, রাস্তা একবার যদি গাড়ি নিয়ে বেরোয় 50 60 উঠতে যায়, 70-80 কোনো ব্যাপার না, তারপরে কি করবো, আস্তে আস্তে চালাই। এই যে দেখছেন এরকম করে টাইনে যাইবেন। সবাই তো বোঝে না কোন রোড ফাঁকা থাকে কোন রোড কি, এগুলো নিয়ে মুই চালাই বেশি, এলে জানি। আর গাড়িতে ফাঁকা কিভাবে করতে হয় মুই ভালো করে জানি। এই যে সিএনজি কুরুত 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 করে খালি মারা দেন। মা রে, ব্যথা পাইছি একটু। রিক্সা নামারও আছে, মেন রোড একদম জমিয়া চালাইতে আছে। আর সকালবেলা তো রাস্তা খালি, এই জন্য জোরে জোরে টানতে হইবে, নাহলে পরে আবার জ্যাম লাগিয়ে যাবে। ডুবে দেবে দিয়েছে ডুবাইয়া। চিন্তা ভাবনা করছি একটা ইউটিউব চ্যানেল খুলবো, নাম দেবো উড়াদুরা।
পুরো রাইডার হয়ে গেছে বর্তমানে। আর টানি ইচ্ছে মতো, কি আর করবো, কারণ রাস্তা ফাঁকা পাইলে এরকম টানতে হইবে। এভাবে ঢুকে যাইবারে ওরে মা। সকালে রোড দিয়ে গেলাম, অস্থির অস্থির, আর হালকা হালকা বাতাস লাগতেছে, মোর খুবই ভালো লাগতেছে, কি করবো। সকালবেলা বাইক চালানো যে এত মজা পাই, এরকম যদি সারা দিনটা যাই তো মোর অনেক ভালো লাগে। এই দেখবেন যে প্রাইভেট কারের পিছনে পিছনে এবারে ঢুকে যাবেন। বিদ্যা ঢুকছে কেন? ওরে মজা, এই কাছে কাজ করে না, কাম সারছে। মাঝে মধ্যে টাচে কাজ করে না মোর ফোনে। মুই যে কোন বিদেশ নে ভাই, তখন কি আর কম। রাস্তা যখন এরকম ফাঁকা হয়, এরকম ফুট ফুট করে টান দিতেই থাকে। মোর এভারেজ গতি 45 থেকে 50, এত ভাঙ্গা রাস্তা আর রিক্সা ডুবাই দেয়, অত মোর সমস্যা নাই। মুই চালাইছি তো চালাইছি, 45 করতে এভারেজ থাকবে এতে। যদি সামনে যে মানুষও চললে, মুই সাইড করে চলে যেতে পারবো। মোর চালাইতে হয়তো ওই দিকে হয়ে গেছে, এই দেখি। আর ধাপ করবে, ওদিক যাবে ওদিকে। ধাপ করে দাঁড়িয়েছে, আপনি তো এদিক যাইবেন না, কোন দিক ধাপ করে দাঁড়াই গেছেন? পিকআপের কারণে আপনি তো ই করবেন, আমি তো দেখছি আপনি চলে গেছেন। পিকআপের জন্য ব্রেক করছেন, আমি এদিক দেখলাম আপনি ঘুরলেন আবার দাঁড়াই গেলেন, তাহলে আমি কেমনে বুঝবো? এটা আমিও দেখছি, পিকআপের জন্য আপনি হঠাৎ করে ব্রেক করছেন। আমিও অ্যাক্সিডেন্ট হইতাম ভাই, আপনার লাগে সেই বলছি আমি, বুঝছেন? করতে পারি না ভাই, করতে পারি না, সরি। আরে ভাই, ভুল ভুল এখানে কারোরই না। আপনি যখন ব্রেক করছেন হঠাৎ করে, আমি যদি আপনি চলে গেছেন হঠাৎ করে ব্রেক করে দিয়েছেন, আমি বলতে পারিনি। হুম, যাক, অল্প ভিতর দিয়ে গেছে। দোষটা মূলত ওনার, বুঝছেন? উনি এদিকে রাত আছে, এদিকে মূলত। আল্লাহ বাঁচাইছে সকালবেলা। একটা মনে করেন যে
খুব মারাত্মক অ্যাক্সিডেন্টের ভিতরে গেছিলাম। খুব মারাত্মক অ্যাক্সিডেন্টের ভিতরে গেছিলাম, যাই হোক আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। কারণ সামনের যে ভাইটা ছিল উনি বুঝতে পারে না যে কোন দিক যাবে, যার কারণে এই সমস্যা হয়েছে। এই যে এই গাড়িগুলান এরকমই চালায়, ধাপ করে ঘুরে দেয়। এই যে মামারা যা করে। দিক দিয়ে চলে যায়। সামনে দিয়ে রিটার্ন নিতে হবে। এদিক দিয়ে ঘুরে আসলাম যাতে জ্যাম পাওয়া যায় না। হুম, একটা অ্যাক্সিডেন্ট হইলো এক পলকে, ধাপ করে লেগে গেছে।
বিএটিসি কাউন্টার আরো সামনে মনে হয়। জানো না রিক্সা গুলো না কোন দিক যাইবে কি করবে দিশে দিশে পায় না। চলে আসছি ভাইয়া, এটা সামনে আছে। ওই যে ওপারে না, নামবেন কি আরো ওইখানে নামবেন? হ্যাঁ এ মামা যাও না। গেলো গেলো। কি যে একটা অবস্থা হালার বাস। কি এখানে নামবেন? হ্যাঁ শালার বিষয়।